আজকে আপনাদেরকে নষ্ট যে ডাবল গ্যাসের প্রিমিয়াম রয়েছে, প্রিমিয়াম বা গ্যাসের চুলা রয়েছে, এটা সার্ভিসিং করে দেখাবো। তো আমি প্রথমে যেটা ধরে আছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাডজাস্ট প্রিমিয়াম। তো এটা হচ্ছে ডাবল স্টিল গ্যাসের চুলা। এটা দেখেন পুরোটাই কিন্তু জং ধরে একদম শেষ। আর এটা যে এটার উপর বসে থাকে অর্থাৎ চ্যানেল বলা হয় এটাকে। তো এই বাসবার বা চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এটা প্রত্যেকটা দেখেন, একটা তো এক পাশে ভালো আছে আর একটা কিন্তু আরেক পাশে একদম নষ্ট হয়ে ক্ষয় হয়ে জং ধরে উঠে গেছে। কিন্তু এটার লক সিস্টেম নাই, এটার লক সিস্টেমটা আসলে এই চ্যানেলটা দিয়ে আটকানো হয়। তো দেখেন এটার যে অবস্থা, এটা কিন্তু মূলত আমাদের এটার মধ্যে যে পরিমাণ ময়লা আছে আপনাদেরকে ওয়াশ করে দেখাবো। এবং নষ্ট যে চ্যানেলটা বার রয়েছে, এটা চ্যানেলটা আমরা চেঞ্জ করব। এই চ্যানেল বারটা কিন্তু আমরা চেঞ্জ করব এবং কিভাবে চেঞ্জ করি এবং এটার যে সম্পূর্ণ আগুন লাল হয়, কালি হয়, ধপধপ করে জ্বলে, এগুলো সম্পূর্ণ বিস্তারিতগুলো আমি আপনাদেরকে এক এক করে জানাবো যে কীভাবে সার্ভিসিং বা ভালো করবেন। তো এটা আমরা প্রথম মেশিনটা চালু করে দেখতেছি যে দেখেন নজলগুলো ভালো আছে কিনা, এটা হচ্ছে নজল। আর দেখেন স্পার্ক করতেছে কিনা এটা চেক করে নিচ্ছি, যে কারণ মেশিনেরও সমস্যা থাকতে পারে। তো মেশিনটা মূলত এটা ভালো আছে এবং এটা দেখেন নজলটা আমি স্প্রাং করে নিচ্ছি, ব্লিঙ্ক করে নিচ্ছি। তো এটা কিন্তু ভালো আছে, এটা হচ্ছে নজেল। যখন স্প্রিংটা কাজ না করবে তখন আমাদের কিন্তু এই নজলটা চেঞ্জ করতে হয় এবং স্প্রিংটা চেঞ্জ করতে হয়। তো এই পাশেরটাও দেখতেছি একসাথে, যেহেতু দুইটারই সমস্যা। তো সমস্যাটা সমাধান করি যেভাবে আপনাদেরকে দেখাবো। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার বাসা বাড়িতে থাকা যে গ্যাসের চুলাগুলো আছে যে কোনো সমস্যা এটা সমাধান করতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে চ্যানেল। তো এই চ্যানেলটা আমরা প্রথমে মাপ দিয়ে নিচ্ছি যে আসলে এটার সাথে অ্যাটাচড হবে কিনা। তো হ্যাঁ, এটার সাথে কিন্তু অ্যাটাচড হবে, কিন্তু একটু মডিফাই করতে হবে। তো এটা কিন্তু মূলত আমরা এখন যে কাজটি করতেছি এটার সাথে মাপ দিয়েছি। তো মাপ দেওয়ার পর সঠিক হয়েছে। এটা যে গ্যাসের নল রয়েছে অর্থাৎ মেন যে গ্যাসটা ইনপুট হবে আমাদের গ্যাসের মেশিনে, তো ভাগ হয়ে যাবে যে মেন গ্যাসের নলটা থাকে, এটা কিন্তু অ্যাডজাস্ট যেন নড়াচড়া না করে, এই কারণে কিন্তু অ্যাডজাস্টভাবে গ্যাসের চুলার বডির সাথে আলাদাভাবে লাগানো থাকে। তো সেই দুইটা নাট বা স্ক্রুপ আমরা খুলে নিচ্ছি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার উপকারিত হবে অবশ্যই। দেখেন এই যে লক রয়েছিল, এই লকটা আমরা খুলে নিয়েছি। গ্যাসের যে মেন গ্যাস সাপ্লাই হচ্ছিল যেটা দিয়ে, এই পাইপটা আটকানো ছিল যেন নড়াচড়া করে না, যেন না ভেঙে যায়। তো বারটা খুলতে হবে আমাদের, চ্যানেল বার। তো খোলার জন্য দেখেন এটার এই চুলাটা কিন্তু অনেক নোংরা হয়ে আছে। তো আমাদের প্রথমত আমাদের স্ক্রুপের যে মাথা, এগুলো কিন্তু আসলে জং ধরে একদম নষ্ট হয়ে থাকে। তো আমরা এটা কিন্তু সরাসরি এটা মূলত আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং একটি স্ক্রুড্রাইভার মেশিন দিয়ে কিন্তু, বা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু সরাসরি খুলে নিচ্ছি। তো স্ক্রু দুইটাই খুলে নিতে হবে। যদি আমরা দুইটা খুলে নিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে যে আমরা পরবর্তীতে এই নাটটা কিন্তু আবার খুলতে পারবো। এটা ভাঙার চেষ্টা করলে এটা ভাঙবে না, অযথা সময় নষ্ট হবে। কিন্তু এটা দেখেন এটা জংদের কি অবস্থা, একদম ক্ষয় হয়ে গেছে বা এটা চালানোর মতো কোনো সিস্টেম নাই। তো আরেক পাশে ভালো আছে, তবে এটা কিন্তু চালানোর রিস্ক। তো সেই ক্ষেত্রে এটা দুইটা চেঞ্জ করে নেওয়া হচ্ছে এখন, বা এটা সার্ভিসিং করা হচ্ছে। তো এই পাশেও সেম কোয়ালিটিও কিন্তু হয়ে গেছে। তো সেমভাবেই কিন্তু আমরা এই নাটগুলো খুলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে খুলে নিতে পারেন। যদি চ্যানেল ক্ষয় হয়ে যায় বা চ্যানেল নষ্ট হয়ে যায় বা পানি পড়ে পড়ে এক জায়গায় জং ধরে নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তো আমার ভিডিওটা দেখে অবশ্যই উপকারিত হলে এই যে 4টে নাট আমরা খুলেছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করলে আপনাদের সমস্যার যে ভিডিওগুলো অনেকেই হাতে পেয়ে যাবে। দেখেন চ্যানেল বারটা আমি খুলে নিয়েছি, দেখেন কি অবস্থা, দুই রকম হয়ে গেছে, মানে মাঝখান থেকে ভেঙে দুই কুটি হয়ে গেছে। তো এটা আমরা দেখেন যে লক সিস্টেম ছিল, লকের ঘাটটা বড় হয়ে গেছে, কারণ এটা চুলা ব্যবহার করা হয়, এটাতে পানি পড়ে বা অন্যান্য কিছু পড়ে আর কি এটা জং ধরে যায়। তো আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য প্রথমত মাপ নিয়েছিলাম আমরা। এখন এটা প্রথমত আমাদেরকে এটার সাথে ইন করতে হবে। আমরা চাইলে কিন্তু আরও সহজে ইন করতে পারতাম। তো মূলত আমরা আরও কিন্তু আপনাদেরকে যে সহজ প্রসেস, এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যেন অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। আমাদের চ্যানেল বারটা যে ঘাট রয়েছে, ঘাট বরাবর কিন্তু বসে যাবে। বসার পরেই যে দেখেন দুইটা ছিদ্র আছে, এখানে কিন্তু স্ক্রুপ লাগাইতে হয়। তো এই দুইটা নাট আমরা বা দুইটা স্ক্রুপ কিন্তু এই যে জায়গায় কিন্তু যেভাবে লাগানো ছিল, যেভাবে আমরা খুলেছি ঠিক সেভাবে কিন্তু আবার লাগাই দেব। ওই জায়গাতেই কিন্তু স্ক্রুপ লাগাবো, তাহলে কিন্তু লাগানোর পর টাইট দিলে এটা আটকে থাকবে। তো প্রথমত আমরা এটা আটকে নিচ্ছি এবং ফিক্সড একটু পরে দিয়ে নেব। তো আমরা এখন যে কাজটি করতেছি যে চ্যানেল বারটা সরাসরি লাগাচ্ছি।
তো চ্যানেল বারটা লাগাচ্ছি কিভাবে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এটা চ্যানেল বারটারই আসলে মূলত সমস্যা ছিল। আরেকটা সমস্যা হচ্ছে যে গ্যাসের চুলা ধপধপ করে এবং গ্যাসের চুলা থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস বের না হওয়ার কারণে আপনাদের গ্যাসটা কিন্তু দেখা যাচ্ছে যে কম আসতেছে, রান্না হতে সময় বেশি লাগতেছে। এই সমস্যার সমাধানও কিন্তু হবে। তো দেখেন এক পাশে কিন্তু আমরা চ্যানেল বারের নাট লাগিয়ে নিচ্ছি, আরেক পাশে কিন্তু স্ক্রুপগুলো লাগিয়ে নিচ্ছি। তো এটার আরও একটা সমস্যা হতে পারে যে ধপধপ করে জ্বলতেছে, এটার এক সমস্যা। গ্যাস কম আসতেছে, এটারও সমস্যা। এবং গ্যাসের যে ফোর্স, এই ফোর্সটাও কম আসতেছে। ফোর্স কম আসা মানে আমাদের গ্যাসটা কম আসা। তো এটা কিন্তু আমাদেরকে ভালো করতে হবে। তো এটা আসলে সমস্যাটা কি, এটা আরেকটু আপনাদেরকে বলি যে এটার যে নজেল রয়েছে, নজেলটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। নজেলের সাইডে কিন্তু আমাদের প্রত্যেকটা অংশ যে ছিদ্র আছে, ছিদ্রগুলো লাগাইতে মানে আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে। দেখেন এটার যে মাথা আছে, এটা এলবোর সমস্যা। এলবোটা আমরা সরাসরি লাগাতে পারি, এটা খুব সহজ। আমার অন্যান্য ভিডিও আছে, এটা দেখে আসতে পারেন। তো এখন যে কাজটি করতে হবে, এই যে উপরে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা পরিষ্কার না করলে, এভাবে নোংরা রাখলে আরও পরবর্তীতে যে স্টিলগুলো আছে এটা জং ধরে মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমরা পরিষ্কার করতেছি, আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এভাবে ক্লিন করতে পারেন। ক্লিন করার পরে এই সৌন্দর্যও বাড়বে এবং এটা কিন্তু টিকসইটাও বেশি দিন হবে। তো মেশিনটা আমরা উল্টো করে নিলাম, মানে গ্যাসের চুলাটা উল্টো করে নিলাম। এখন আমাদের যে বার্নারটা, এই যে দেখেন দুইটা অ্যাটাচড বার্নার। তো এই বার্নার থেকে দেখেন এখানে যেখানে প্রোডাক্ট আমি মূলত এখানে নিয়েছি সাফ করার জন্য বা আমরা এটা পরিষ্কার করার জন্য, এখানে কিন্তু খুব সুন্দর জায়গা। তো এটার ভিতরে দেখেন কত পরিমাণ ময়লা বের হয়, এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি। দেখেন আমি কিন্তু এটা আলগা করতে কত ময়লা পড়েছে অলরেডি। এটা কিন্তু আসলে আরও ময়লা পড়বে। দেখেন আমি যেভাবে পরিষ্কার করতেছি আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করবেন, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যেই কাজগুলো, এই কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা বাড়ি দিচ্ছে, এটার ভিতর থেকে এত পরিমাণ ময়লা আসতেছে। এই ময়লাগুলো থেকে আসলে আমাদের লাল আগুনটা বের হয়। দেখেন কত ময়লা বের হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন যে এটার ভিতরে গ্যাস কিভাবে আসবে। আর এটা পরিষ্কার যদি না করি, এক সময় দেখা যাচ্ছে যে আগুন বের হচ্ছে আস্তে আস্তে। তো এটা যদি আমরা পরিষ্কার না করি, তাহলে এটার যে জাম, মানে গ্যাস তো সামনে যে ফাঁকা আছে এই দিকটা আসতে পারবে না, তখন এই নজলের গোড়া দিয়ে লিকেজ হয়ে তখন কিন্তু নজলের গোড়ায় আগুন ধরে যায়। বা অনেক সময় আগুন ধরেও গেছে, এরকমও আছে আপনারা যারা ভিডিও দেখছেন এর মধ্যে। তো আমার ভিডিও তো অনেকেই দেখেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্টাই এত দূর আসছে। তো এই ভিডিওগুলো আসলে আপনাদেরকে সতর্কতামূলক আমরা দিয়ে থাকি, কারণ আপনার বাসা বাড়িতে অনেকেই চাকরিজীবী আছেন। যারা চাকরিজীবী আছেন এরা আসলে সময় পান না, তো অল্প সময়ের মধ্যে যেন সার্ভিসিং করে নিতে পারেন, এই সিস্টেমে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো দেখেন দুইটা বার্নারের উপরে যে পরিমাণ ময়লা, এই ময়লাগুলো খুব সুন্দরভাবে আপনারা একটু সময় দিয়ে পরিষ্কার করে নেবেন। এক কথা হচ্ছে এটা ভাঙার কোনো ভয় নেই, এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং পানি ছাড়া পরিষ্কার করতে হবে। অনেকে পানি দিয়ে ধোয়, এই কারণে কিন্তু লোহা জিনিসটা জং ধরে যায়। তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, যেন একটা গ্যাসের চুলা, স্টিল গ্যাসের চুলা বা আপনাদের সিঙ্গেল বা ডাবল গ্যাসের চুলা বা কাচের চুলা, যেটাই হোক না কেন, আপনারা যেন খুব সহজেই ইনস্টল করতে পারেন এবং এটা কিন্তু বিচ্ছিন্ন করে আবার ইনস্টল করার জন্য, জয়েনিং করার আপনাদের জন্য সুবিধা হয়। তো দেখেন প্রত্যেকটা ময়লা, প্রত্যেকটা যে ছিদ্র আছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। শুধু একটি স্ক্রুড্রাইভার এবং একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার হলেই কিন্তু আপনারা এটা সম্পূর্ণভাবেই খুলতে পারবেন এবং সম্পূর্ণভাবে পরিষ্কার করে আবার লাগাইতে পারবেন। তো আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এই জন্য, যেন কোনো ময়লা এটার সাথে বেঁধে না থাকে। বেঁধে থাকলে কিন্তু সেখান থেকে লাল শীষে আগুনটা বের হবে এবং এটা কিন্তু কালিতে পরিণত হয়। এটা মূলত ভাতের ফ্যানগুলো আছে, ভাতের ফ্যানগুলো পড়ে, এই কারণে কিন্তু ময়লাগুলো হয়। আর দীর্ঘদিন ধরে ব্যবহার করেন বা সার্ভিসিং করেন না, এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তা আমাদের এটা সার্ভিসিং করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের নজেল, এই নজেলটা দেখাইছিলাম, আমাদের যে নজেলটা আছে, নজেলটার মাঝখানে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা আমরা মূলত এটা পরিষ্কার করে নিতে হবে, যেন এটাই মেন জিনিস, যেন এটা আমাদের কোনোভাবেই যেন ময়লা আটকে না থাকে। সেই কারণে কিন্তু আমরা এখানে ক্যাবলস নিয়েছি, ক্যাবলস চিকন যে ফেজের ক্যাবলস আছে এটা নিয়ে আমরা পরিষ্কার করতেছি। আপনারা চাইলে ঝাঁটার খিল বা অন্য কোনো কিছু দিয়েও পরিষ্কার করতে পারবেন।
তবে কেবলসটা আমাদের জন্য আমরা নিয়মিত পারফেক্টভাবে কাজ করে থাকি সার্ভিসিংয়ের, এই কারণে আর কি এভাবে আমরা কাজ করতেছি। এ ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমাদের যে সাদা পাথর আছে, পাথরের মাথায় দেখবেন একটু ছোট্ট আলগা একটি আল বের হয়ে আছে, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি স্পার্ক যেন ভালোভাবে করে। আর এটা নজলের মাঝখানে আমরা এটা পরিষ্কার করলাম এজন্য যেন ওটার ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে, আর ময়লা থাকলে কিন্তু গ্যাসটা পিছন দিকে ব্যাক করবে। আর পিছনে দেখবেন যে এক চুলার কিন্তু বা দুই চুলা বা এক চুলারে সিঙ্গেলের কিন্তু ডাবল প্রিমিয়াম থাকে, যেটা খোলা যায় বার্নারগুলো, আর এটা তো খোলা যায় না, অ্যাটাচড বার্নার প্রিমিয়াম। তো সেক্ষেত্রে একটি নজলের মধ্যে ছিদ্র রয়েছে আমাদের দেখেন দুই জায়গায়, একটা নজলের সামনে এবং নজলের গোড়ায়। তো প্রত্যেকটা ছিদ্র যেখানেই ছিদ্র থাকুক না কেন এই ছিদ্রগুলো মূলত আমাদেরকে পরিষ্কার করতে হবে। সেমভাবে কিন্তু আরও একটা নজেল আমরা পরিষ্কার করতেছি, দেখতে পারতেছেন এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই কারণে যেন এটার ভিতরে ময়লা না থাকে এবং পরিষ্কার হয়। এবং এটা কিন্তু আমাদের আগুন যখন আমরা নতুন গ্যাসের চুলাগুলো ইনস্টল করে থাকি সেরকমভাবে যেন আপনারা আগুনটা পান, এই কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি এই ধরনের গ্যাসের চুলা থাকে আপনারা সিঙ্গেল অথবা ডাবল যে কোনো সাইজের আপনারা কিন্তু গ্যাসের চুলা নিজে নিজেই সার্ভিস করতে পারবেন। এতে করে কিন্তু আসলে ওই মেকারের কাছে নিয়ে যাওয়া লাগবে না, আপনাদের কখনো দেখা যাচ্ছে সময় নষ্ট হবে না। দেখেন আমরা প্রত্যেকটা পার্টসগুলো কিন্তু যন্ত্রাংশগুলো কিন্তু খুব যত্ন সহকারে পরিষ্কার করতেছি। তো দেখেন আমাদের এখানে স্পার্ক হচ্ছে কিনা আমরা দেখেও নিলাম। তো স্পার্কটা হচ্ছে প্রথমেও দেখে নিয়েছিলাম, তো এখনও হচ্ছে। এখন আমরা ফিটিং করব। তো ফিটিং করার আগে যে কাজটি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা পার্টস চেক দিতে হবে যে আসলে সঠিক আছে কিনা। তো সঠিক আছে, তো আমরা অলরেডি এটা কিন্তু আমাদের গ্যাসের চুলার যে ইয়েটা আছে প্রিমিয়াম বার্নার অ্যাটাচ, তো এটা কিন্তু আমরা এই যে সহজে কিন্তু দেখেন নজলের উপর ধরে হালকা চাপ দিলে এটা বসে যাচ্ছে। আর যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের উপরে কিন্তু এটা লাগানো আছে। তো এখন কিন্তু আমরা যে কাজটা করব একটা চেক করব, একটা লাগিয়েছি একটা লাগাই চেক করব, দুইটা মেশিনই কিন্তু আমাদের অফ থাকতে হবে, তারপরে গ্যাসের লাইন দিতে হবে। যেটাতে প্রিমিয়াম বার্নার লাগিয়েছি এটা আমরা শুধু চেক দেব, আর অপরটা কিন্তু বন্ধ থাকবে। তো এখানে কিন্তু আমরা প্রথমটা গ্যাস সাপ্লাই করেছি, প্রথমে আমাদের গ্যাস আসতে একটু সময় লাগবে কারণ পাইপ ভর্তি গ্যাস আসতে হবে। তো প্রথমে আমরা দেখেন যে আগুনটা একটু কম আসতেছে, তো এটা বাড়ানো যাবে যেভাবে আমাদের যে নজলটা দেখাইছিলাম, নজলটা যখন ব্লিঙ্ক করতেছিলাম এই নজলটা মূলত আমাদের এটা হালকা কম এবং বেশি করতে হবে, তাহলে কিন্তু আগুনটা কম বেশি বের হবে। তো কম করলে কম, বেশি করলে বেশি। একটু লাল হচ্ছে দেখেন, এই লালটা কিন্তু হালকা থাকলে কোনো সমস্যা নেই, হ্যাঁ হালকা মাথায় যদি থাকে তাহলে সমস্যা নেই, একবার লাল হওয়া যাবে না। তো গ্যাসের আগুন এর জন্য নীল হয় এটা আপনারাও জানেন, আর লাল হলে কিন্তু কালি হয়, তবে সব লালে কিন্তু আসলে কালি হয় না। তো এটা আমরা কিন্তু এখন চেক করতেছি যে আসলে এটা সঠিক আছে কিনা। তো এটা কিন্তু হালকা করে আমরা আর কি করলাম, কন্ট্রোল করলাম চাবি দিয়ে, অর্থাৎ নজলটাকে চাবি বলা হয়। এটা নজলের সাথে একটা পাতি রয়েছে, ডান পাশে অথবা বাম পাশে হালকা এটা নড়ালে কিন্তু এখানকার আগুনটাও নিয়ন্ত্রণ হয়। তো আমরা নীল রাখার চেষ্টা করব, যতটুকু নীল রাখা যায় এতটুকু নীল রাখবো। দেখেন আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। এখন আমাদের এই কন্ট্রোলে থাকা অবস্থাতেই কিন্তু আমাদের এটা চেক করতে হবে, এবং অপোজিট সাইডে আরও একটি প্রিমিয়াম লাগাইতে হবে। প্রিমিয়ামটা আমরা নিয়ে নিচ্ছি বার্নার প্রিমিয়াম। তো এটা কিন্তু অ্যাটাচড, তো আমরা এটা ধরার পরে দেখেন আবার সেমভাবে কিন্তু নজলের মুখের সাথে আগে অ্যাটাচ করে নেব, পরবর্তীতে আমরা এটা হালকা চাপ দিলে কিন্তু ঘাট বা স্টেপ বাই স্টেপ পড়ে যাবে। তখন কিন্তু আমরা জাস্ট চ্যানেলের উপর হালকাভাবে আমরা লক থাকলে লক দিয়ে নেব, নাট থাকলে নাট, যেহেতু এটা লক অথবা নাট কোনোটাই নাই, জাস্ট এটা কিন্তু এই যে ফাঁকা ছিদ্র আছে ছিদ্রের মধ্যে রাখতে হবে। তো এটা আমরা স্পার্ক করলাম বা এটা সুইচটা অন করলাম গ্যাসের চুলা, দেখেন এটাতে কিন্তু একদম আগুনটা কম আসতেছে এখন। তো দেখেন আমি নিচে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য আবার নজল রয়েছে, এটারও নজলটা কম বেশি করতেছি। তো কম বেশি করার সাথে সাথে কিন্তু আগুনটা লাল বের হচ্ছে আবার নীল বের হচ্ছে। তো এটা কিন্তু নীল আগুন, এই কারণে কিন্তু আসলে আপনারা তাপ তো বুঝতে পারবেন না, এটা আগুনটাই আসলে দেখতে হবে। তো এটা কিন্তু একদম উপর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন দুইটাই আমি অন করতেছি, দেখেন আগে যে নতুন যে গ্যাসের চুলা যে ইনস্টল হয় এভাবে কিন্তু হয়ে গেছে।